بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم الحمد لله আজকে রবিউল সানির প্রথম জুমাবার রবিউল আউয়াল মাস আমরা অতিক্রম করে এসেছি। আমাদের বিশ্ব নবী সম্পর্কে বিভিন্ন বয়ানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সত্যিকার নবীকে চিনার, জানার, মানার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে কোরআনে কারীমের একটি ছোট্ট আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের কথা ব্যতিক্রম ধরনে তিনি কোরআনে পেশ করছেন। এইটার উপরে কিছু আলোকপাত করব। আল্লাহর মাহবুব নবীর শান বয়ান করতে করতে জীবন যদি শেষ করে দেই, কথা শেষ হবে, শক্তি শেষ হয়ে যাবে, বাকশক্তি শেষ হয়ে যাবে, মানুষ মরে যাবে, ওনার শান কিন্তু পুরা বয়ান হবে না। বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি। আজকে এটা ব্যতিক্রম আলোচনা, আর এইটাও আল্লাহ পাক কোরআনে করেছেন। আল্লাহ নিজে বলেছেন, কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ছোট একটা বাক্য, হে মাহবুব নবী, আমি আপনাকে প্রেরণ করেছি একমাত্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। কোন দেশ, এলাকা, কোন গোত্র, কোন জাতি, শুধু তাদের জন্য নয়, আলামিন বিশ্ব জাহানের জন্য। এইটাও বলেন নাই যে মুসলমানের জন্য, এটাও বলেননি যে আরবের জন্যে, এটাও বলেননি মুসলিম কান্ট্রির জন্যে। আল্লাহ বলেছেন, আমি কোরআন সম্পর্কে বলছি হুদান লিল আলামিন। কোরআন গ্রন্থটি পুরা বিশ্ব জাহানের জন্য এটা হেদায়েতের গ্রন্থ। আর আমি আমার নিজকে বলেছি রব্বুল আলামিন, তামাম বিশ্ব জাহানের প্রতিপালক আমি আল্লাহ। আর আপনাকে বানাইছি পুরা জাহান, বিশ্ব জাহানের জন্য রহমত। কোরআন হেদায়েত, আপনি রহমত, আমি রব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুদাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন। আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য রহমত বলেছেন।
রহমতের ব্যাখ্যাটা কি, আসলে উনি কেমন করে রহমত হলো, এটাই আজকে আলোচ্য বিষয়। রহমত শব্দের অর্থ কিন্তু ব্যাপক। রহমতের একটি অর্থ হলো শান্তি, রহমতের একটি অর্থ হলো দয়া, রহমতের আরেকটি অর্থ হলো সম্মান, রহমতের আরেকটি অর্থ হলো রিফআত, বুলন্দি, উচ্চতা। অনেক অর্থ আছে রহমতে। আমাদের বিশ্ব নবী বিশ্ব জাহানের জন্য রহমত, সব অর্থে রহমত। তিনি মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গাছপালা তরুলতার জন্য রহমত, তামাম সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। হে নবীর আশেকরা, বুঝে নিন কিভাবে রহমত। আমাদের বিশ্ব নবী যদি একটা ভুল করে, মানুষ হিসাবে ভুল হয়, ভুল করলে মানুষ বলে কেমন হুজুর, ইমাম সাহেব কেরাতের মধ্যে ভুল করছে, এর পিছনে নামাজ পড়া যাবে না। নেগেটিভ ভাবে দেখা হয়। এমন হাফেজ পুরা 30 পারা কোরআন খতম করে ফেলছে, এক জায়গায় ভুল হয় না, ফার্স্ট ক্লাস হাফেজ। আমরা তো হাদিসের আলোকে দেখি, আমার বিশ্বনবীর থেকে যদি আল্লাহ পাক কোনো ভুল গঠান, ভুল করান, তিনি যদি ভুল করেন, এটা নেগেটিভ না, এটা পজিটিভ, এটাও উম্মতের জন্য রহমত। একদিন নামাজ পড়াচ্ছেন জোহর বা আসরের, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরে দিয়েছেন মদিনা শরীফে। নামাজ শেষ করে তিনি ওই জায়গার থেকে উঠিয়া সামনে গিয়ে এক জায়গায় দাঁড়াইছেন। সাহাবায়ে কেরামরা হতাশ, প্রত্যেক দিন পড়ি 4 রাকাত, আজকে 2 রাকাত কেন? এক সাহাবী জুলিয়াদাইন খেরবাক, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি নামাজ 2 রাকাত করে দিয়েছে, না আপনি ভুল করছেন? সাহাবারা ডাইরেক্ট নবীকে বলেন নাই, হুজুর আপনি তো মারাত্মক ভুল করছেন, নামাজ 2 রাকাত পড়ছেন, এটা বলেন নাই। আল্লাহ পাক কি নামাজকে 2 রাকাত করে দিয়েছেন, তাই আপনি 2 রাকাত পড়ছেন, নাকি ভুল হয়ে গেছে? আমার নবী বলেন, নামাজ 2 রাকাত তো হয় নাই, 4 রাকাতের নামাজ 4 রাকাত আছে, আর আমি ভুলিও নাই, তবে আমাকে ভুলাই দেওয়া হয়েছে। মা নাসিতু ওয়ালাকিন নুসিতু। সাহাবায়ে কেরামকে বললেন, এ কি ঠিক কইতেছে, আমি কি 2 রাকাত পড়ছি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বড় বড় সাহাবীরা কিছু বলে না। আল্লাহর মাহবুব নবী আসিয়া আবার নামাজে দাঁড়াইলেন, বাকি 2 রাকাত নামাজ পূর্ণ করলেন, সেজদায় সাহু করলেন। এখান থেকে উম্মতকে শিক্ষা দিলেন, হে উম্মত, তোমাদের যদি নামাজের মধ্যে এরকম এই জাতি কোনো ভুল ভ্রান্তি হয়, ওয়াজিব তরক হইয়া যায় ভুলে, তাইলে আমার মতো 2টা সিজদা, সেজদায় সাহু দিয়া দিলে তোমার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বিশ্বনবী ঘুমাই গেছেন সকালবেলায়, সারা রাত সফর করছেন, সফর করতে করতে শেষ রাতের দিকে এক জায়গায় গিয়া ক্লান্ত হয়ে গেছেন, আর পাও চলে না, কদম চলে না। সাহাবায়ে কেরামকে বলছেন, একটু বিশ্রাম করো।
ঘন্টা 2 ঘন্টা বিশ্রাম করে আবার সকাল সকাল আমরা রওনা হব ফজরের নামাজ পড়ে। সব সাহাবারা খুশি, সবাই ক্লান্ত। জেহাদের সফর ছিল সেটা, জেহাদের সফর। আমরা জেহাদ শব্দ বললেই তো আমরা আতঙ্কিত হয়ে যাই। আল্লাহ জানে এই হুজুর জঙ্গি করতে আইলো। আমার নবীর পুরা জীবন খালি জেহাদ। যেই নবীর আশেক হয়েছি সেই নবী কিন্তু জেহাদের ঘটনা 27টা জেহাদ নিজে করছেন। জেহাদের সফর ছিল এটা। লোক চিন্তা করলেন এখন মাত্র 1.5-2 ঘন্টা আছে, হয়তো যদি ঘুম এসে যায় ফজরের কি হবে। আমরা তো মানুষ। বেলালকে বলেন, বেলাল রেডি আছেন? যে হুজুর তৈয়ার। কি জন্যে? পাহারা দেব আমি, আপনারা সব ঘুমান। ফজরের টাইম সবে সাদেক হইলে উঠাই দেব, নামাজ পড়বেন, তারপরে যা করার করবেন। আল্লাহ নবী বেলালকে জিম্মাদারি দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সূর্য এই দিক থেকে উঠবে, এই দিক থেকে একটা ফিলারের মধ্যে এরকম ট্যাগ লাগাইয়া এমনি চোখ বড় করিয়া এইভাবে বসে রয়েছেন, ডিউটি করতেছেন যাতে কোনো রকমের ভুল ত্রুটি না হয়। বিশ্ব নবীর দায়িত্ব, এটা পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, আচ্ছা যতই পরিকল্পনা করবা, আমি আল্লাহর পরিকল্পনা হলো বড় পরিকল্পনা। ঠিক না ঠিক কর। আমার ভাইরা সাহাবায়ে কেরাম ঘুমাই পড়লেন, নবীও ঘুমাই পড়লেন। বুখারী শরীফের হাদিস, সর্বপ্রথম সূর্য যখন উদিত হয়ে গেল, সূর্যের আলোর কিরণ যখন বিশ্ব নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ল, নবী জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হইয়া দেখেন ইন্না লিল্লাহ, সূর্য তো উঠে গেছে। ফজর গেল কই? তাহাজ্জুদ গেল কই? হুজুর শব্দ বললেন, বেলাল বিলাল। চমকে উঠছে বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর কোনো শব্দ নাই, বেলাল বুঝে গেছেন। হুজুর বেলাল হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে সাহাবাদেরকে ঘুম পড়াই রাখছে সে আল্লাহ, আমি তো চোখ খুলিয়া এইভাবে বসে আছিলাম পুরা প্রস্তুতি লইয়া, সে আল্লাহ আমার মধ্যেও ঘুম পড়াই দিছে আমাকে। আমার অনিচ্ছায় ঘুম এসে গেছে, আমি তো খেয়াল করি নাই, তো সূর্য উঠে গেছে। আল্লাহর মাহবুব বলেন, সাহাবারা রে উঠো তাড়াতাড়ি, সূর্য কমপ্লিট এখনো উঠে নাই। মাকরুহের সময় রয়ে গেছে 10-15 মিনিট পর্যন্ত। আমরা একটু সামনে যাই। সাহাবায়ে কেরাম ওইখান থেকে অতিক্রম করিয়া সামনে এক জায়গায় গেলেন। সব সাহাবী বসলেন, ওযু কালাম করিয়া সেখানে নামাজটা কাজা করলেন। ভুল করছে নবীজি, ঘুমাই গেছে নবীজি। যদি আল্লাহ নবী ঘুমাই যান, সেটাও উম্মতের জন্য রহমত হয়। বলেন না নবীর উম্মত আজকে মসজিদে যারা যারা আছেন, এরকম নামাজ ফজর কাজা হয় কি হয় না? আমার নবীর দ্বারা আল্লাহ পাক ফজরের নামাজ কাজা করাইয়া উম্মতের জন্য ডকুমেন্ট বানাইছেন, আদর্শ বানাইছেন। উম্মত যদি ভুল করে তাইলে কি করবে? নবীজি যাহা করেছেন উম্মত তাহাই করবে। কিন্তু এটার মধ্যে একটা ব্যাখ্যা আছে, না হলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। পুরা রাত সফর করছেন নবীজি, জিহাদের সফর। প্রত্যেকটি কদম ছিল ইবাদত। রাত কাটাইছেন নবীজি ইবাদতের মধ্যে, আর আমি রাত কাটাই সিনেমা দেখতে দেখতে আর নাটক দেখতে দেখতে। ঠিক না ঠিক কর? আমি যে রাতে 3টা বাজে ঘুমাইলাম, 3টা পর্যন্ত জাগ্রত ছিলাম, আমি তো ইবাদত করি নাই, আমি তো ইবলিসি করছি, গুনাহ কামাইছি। আর নবী সাহাবীরা সারা রাত ইবাদত করছেন। একটু ক্লান্তি আসছে, 1.5-2 ঘন্টার জন্য শুইছেন। আবার পাহারাদার রাখছেন বেলালে হাফসিকে। বেলাল একদম চোকান্না, এইভাবে বসে আছেন। যদি কোনো মুসলমান বিশেষ কোনো প্রয়োজনে রাত্রে বেশি জাগ্রত করতে হয়, গুনার কারণে নয়, গুনাহ করার জন্যে নয়, বিজনেস করার জন্যে নয়, কোনো ইবাদতে বা কোনো ঠেকা বশত, আর যদি অ্যালার্ম দিয়া ঘড়ির
বা কোনো একজন লোককে বলি দিয়া যে আমাকে ঠিক টাইম মতো ফজরের সময় উঠাই দিবা, সব ব্যবস্থা যদি আমি করি তারপরে আমার ফজর নামাজ কাজা হইয়া যায়, তাহলে আমারও ইনশাআল্লাহ গুনাহ হবে না, যেমন আমার বিশ্বনবী আর সাহাবায়ে কেরামের গুনাহ হয় না। কথা বলেন না একটু, ঠিক না বেটি? তাহলে নবীর ফজর নামাজ কাজা করো কি সুন্নত? হ্যাঁ, আমার নবী যাহা করেন সবই সুন্নত। হুজুরের সব হাদিস মানতে হবে। এই হাদিস মানার অর্থ হলো নবী যেরকম কাজা করছেন আমিও কাজা করতে হবে। কথা বিষয়টা এরকম নয়। ঠেকা বশত কোনো কারণে যদি হইয়া যায়, সব শর্ত বিদ্যমান ছিল, যা আপনাকে জাগ্রত করার মতো ব্যবস্থাও আপনি পুরা ব্যবস্থা করেছেন, রাত্রে কোনো অকারণে অনর্থক আপনি ঘুম নষ্ট না করিয়া থাকেন, বরং বিশেষ কোনো প্রয়োজনে আপনার ঘুম নষ্ট হয়েছে, ঘুমাইতে পারেননি, শেষে আসিয়া ঘুমাচ্ছেন, ব্যবস্থা আপনাকে উঠানোর আছে, সব কিছুর ইন্তজাম ঠিকঠাক থাকলে এরপরে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি ফজর চলে গেল, আল্লাহ মাফ করবেন, আপনার কাজা দিতে হবে। কাজা এক বাইক কাজা বলতে কিচ্ছু নাই, এর মাথা খারাপ, এর মাথা নষ্ট না। যে বলে কাজা নামাজ পড়তে হয় না, এর মাথা নষ্ট। পাবনাতে গিয়া চিকিৎসা করতে হবে, তার ব্রেইন নষ্ট হয়ে গেছে। আমার রসুল সাহাবায়ে কেরাম নিয়ে কাজা নামাজ পড়ছেন, উমরি কাজা নাই, উমরি কাজাও কাজা, এখনের কাজাও কাজা, সবই কাজা কাজা, সব কাজা আছে। নামাজ কাজা লাগবে না, এটা বলা হলো উম্মতকে ধ্বংস করা। নামাজ কাজা লাগবে বলি উম্মতকে নামাজ পড়তে দিলে তোমার অসুবিধা কোথায়? মুহতারাম হাজরিন, কথা একদিকে আরেকদিকে চলে যায়। আমার নবী রহমত ছিলেন, নবীর ঘুমও কোনো সময় রহমত হয়, নবীর বুলও কোনো সময় রহমত হয়। আমার নবী রহমত ছিলেন, আমার মায়ের জন্য আমার নবী রহমত। আমার নবীর রহমতের দয়ার ক্রিয়া আমার মায়ের মধ্যে পড়ছে, আমার বিবির মধ্যে পড়ছে, আমার পিতা মাতার মধ্যে পড়ছে, আমার বাঁদির অধীনস্থ ব্যক্তিদের মধ্যে পড়ছে, এতিমের মধ্যে পড়ছে। সব ক্ষেত্রে নবীর রহমত আর রহমত। বিশ্বের মধ্যে বিশ্ব নবীর আগমনের পূর্বে আদম আলাইহিসসালামের পর থেকে মানুষ পিতা মাতা রাখেন, পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে, সন্তান আসে। প্রত্যেক সন্তানের পিতার পরিচয় আছে, মাতার পরিচয় আছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করতেছি, আমার ভাইরা, আমার বিশ্বনবী দুনিয়াতে আসার পূর্বে সন্তানের জন্য মা কেমন সম্মানিত হবে, মার সম্মান মর্যাদা কতটুকু, এই বয়ান কিন্তু আমার বিশ্বনবীর বয়ানের মধ্যে এসেছে, এর পূর্বে কেউ দেয় নাই। আল্লাহর নবী মাহবুব নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাতা আকদামিল উম্মাহাত। হে দুনিয়ার সন্তানেরা, কান খুলে শুনে রাখো, মায়ের খেদমত যদি করি, মাকে সন্তুষ্ট করতে পারো, সম্মান দিতে পারো, মায়ের চরণের নিচে তোমার জান্নাত। এই কথাটি আমার বিশ্বনবীর পূর্বে পৃথিবীর কোনো নেতা বলে নাই। আমার নবী বলেছেন, এক সাহেবের মান আহাক্কু বিসওবাতি, কার খেদমত ইজ্জত আমি বেশি করব? নবী বলেন উম্মাক। আবার জিজ্ঞাসা করেন, কই উম্মাক? আবার জিজ্ঞাসা করেন, বলেন উম্মাক, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার বলে ওয়া আবাক, তোমার পিতারও। পিতার সিরিয়াল 4 নম্বরে, 3টা সিরিয়াল নিয়ে গেছে আমার মা। সুবহানাল্লাহ বলেন না একটু? এই বাণী আমার রসুল দিয়েছেন। তাই আমার রসুল যে রহমত দুনিয়াবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য, এই রহমতের ছায়া পড়েছে আমার মায়ের সম্মানের ভিতরে, ঠিক না বেঠিক বলে? এই রহমত হওয়ার আরেকটি ক্রিয়া পাওয়া গেছে আমার আব্বা জানের কাছে, হাদিস শরীফের মধ্যে আছে, তুমি যদি মুহাব্বতের নজরে পিতা এবং মাতার চেহারা জিয়ারত করো, মুহাব্বতের সাথে, তুমি তোমার পিতার চেহারা দেখার সঙ্গে সঙ্গে, মাতার চেহারা দেখার সঙ্গে সঙ্গে এক হজ ওমরার কবুল হওয়া, ওমরা হজে সওয়াব পাবে। নিজের মেয়ের কি সম্মান,
মেয়ে সম্মানিত হয়েছে রহমতুল আলামিনের রহমত দিয়া। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেন, ও আমার উম্মত, যেই ব্যক্তির দুইটা মেয়ে হয়েছে, দুইটা মেয়ে সন্তান জন্ম লাভ করেছে, তুমি তাদেরকে লালন পালন করেছো, সুশিক্ষা দিয়েছ, সুশিক্ষা দিয়ে দুইটা মেয়েকে তুমি উপযুক্ত স্বামীর হাতে সবর্দ উঠাই দিয়েছ, যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার সাথে আমি রসুলের জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে দুই আঙ্গুলের মতো। মেয়ের কি সম্মান! আমার বিশ্বনবী যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন তখন নারীদেরকে, হে মা হোক আর মেয়ে হোক, জীবিত কবর দেওয়া হইত, গর্ত করে মাটি চাপা দিয়া হত্যা করা হইত। এমন এক বর্বর যুগে বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসিয়া নারীদেরকে সম্মানিত করলেন। সেই নারী মেয়ে হোক, সেই নারী বোন হোক, সেই নারী মা হোক, তাদের সম্মান দিয়েছেন বিশ্বনবী। তাই এই বিশ্বনবীর নাম রেখেছেন আমার আল্লাহ রহমতুল আলামিন। এতিমদেরকে আমার আল্লাহ রহমতুল আলামিনের মাধ্যমে দয়ার পাত্র বানাইছে। আল্লাহ রাসূল বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমে কাহাতাইন কাইসবাইন, আমি আর যারা এতিম লালন পালন করে, এতিমের খোঁজখোঁজ দে, জান্নাতের ভিতরে কাছাকাছি অবস্থানে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এতিম বাচ্চা ঈদের দিন খেলাধুলা করতেছে, বাচ্চারা সে এক জায়গাতে চেহারা কালো করে বসে আছে, ফাটা কাপড় চোপড় নিয়ে, বাচ্চারা ফুর্তি করতেছে নতুন কাপড় নিয়ে। আল্লাহ নবী ঈদগার মধ্যে যাইতেছেন, বাচ্চাকে দেখে, কিরে এরা এত খেলাধুলা করতেছে, খুশি আনন্দ ঈদের দিন, এই বাচ্চাটা কোনার মধ্যে বসে আছে কেন? নবীজি গেলেন, যাইয়া বলেন, বাবা তোমার এই অবস্থা কেন? হুজুর আমার আব্বা নাই, আব্বা যেহেতু নাই আমাকে নতুন কাপড় কেউ কিনে দেয় নাই, ঈদ উদযাপন করার কোনো ব্যবস্থা আমার নাই, আমার বাইরা বাচ্চারা তো তাদের পিতা মাতা আছে, আমার তো কেউ নেই, এই জন্য আমি বসে আছি, কি করব? আল্লাহ নবী হাত ধরলেন এই এতিমের, মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, সোজা নবীজি চলে গেলেন ঘরের ভিতরে, যাই আম্মা আয়েশাকে বলে, আয়েশা তাড়াতাড়ি করো, এই বাচ্চাটাকে গোসল করাও, ভালো করে গোসল করাও। এই এতিম বাচ্চাটাকে গোসল করাইছেন আম্মা যান। আমার নবী তাড়াতাড়ি, একটা চাদর ছিল, চাদরটাকে দুই টুকরা করছেন, নতুন চাদর, এক চাদর লুঙ্গি হিসাবে পরাই দিয়েছেন বাচ্চাটার, আর একটা চাদর উপরে জামা হিসাবে পরাই দিয়েছেন। তারপরে পরাই দিয়া এবার আয়েশাকে বলে, আয়েশা বাচ্চাকে বলে, বাবা তুমি তো এতিম, তোমার মা বাপ নাই, আমি মুহাম্মদ তোমার মা বাপ হই, আয়েশা তোমার মা হয়, তুমি খুশি আছে কিনা বলো? হুজুর আমি চমৎকার খুশি। আমার নবী বলেন, চলো আমার হাত ধরে ধরে ঈদগাহে। এক রাওয়ায়াতের মধ্যে ইতিহাসের রাওয়ায়াত, এটা বর্ণনা হলো তারিখি রাওয়ায়াত, ঐতিহাসিক বর্ণনা। রসুল বললেন, আজকে তোমাকে আমি হাঁটতে দেব না, আমি মোহাম্মদ রসুল্লাহ কোলে করে তোমাকে ঈদগাহের মধ্যে নিয়ে যাব। আমার নবী ঈদগাহের মধ্যে নামাজ পড়িয়া খুতবা দিচ্ছেন, মিম্বরের পাশে বাচ্চা নিচে বসছে, তুমি আমার পাশে গিয়া বসো। পাশে গিয়া এই বাচ্চাকে বসাইয়া নবী খুতবা দিয়েছেন। সেই দিন বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমে কাহাতাইন। এই ছিলেন রহমতুল আলামিন। আমার ব্যবসায়িক ভাইরা, ব্যবসায়ীদের জন্য রসুল হলেন রহমত। সর্বস্তরের মানুষের জন্য রহমত। আমার নবী বলেছেন, আস্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। ওই বিজনেসম্যান যে হবে সাদেক, সত্যবাদী, সত্যের উপরে তার বিজনেস চলে, আমানতদারির সাথে বিজনেস চলে, দুকা নাই, খেদা নাই, আমানত খেয়ানত করে না, মিথ্যা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, সত্যতা, সততা, আমানতদারি সাথে যেই ব্যক্তি বিজনেস করবে হালাল তরিকায়, সে যদি কোটিপতি হয়, বিরাট বড় পয়সাওয়ালা হয়, আমার রসুল বলেন সেই ব্যবসায়ীর হাসর নসর হবে, সেই ব্যবসার হাসর হবে আমি নবীদের সঙ্গে, সিদ্দিকিনের সঙ্গে, শহীদগণের সঙ্গে। গার্মেন্টসের শ্রমিক, তাদের জন্য নবী রহমত। রসুল ঘোষণা দিয়েছেন,
আইয়ুহান নাস আতুল আজিরা আজরাহু কাবলা আন ইয়াজুফা ইরকুহু। শ্রমিককে, কর্মচারীকে বেতন দিয়া দাও হে মালিক। তার কর্ম করতে করতে যে ঘাম বের হয়েছে শরীরে, এই পসিনা ঘাম শুকানোর আগে দিয়া দাও। আল্লাহ নবী এক সফর থেকে আসছেন, ঘরের মধ্যে বসছেন বা হুজুরের আদালতে বসছেন, সাহাবারা দলে দলে আসিয়া মোসাফা করতেছেন। আমার নবী মোসাফা করতেছেন, ডান দিক থেকে আসতেছে, বাম দিক থেকে যাইতেছে। এটা মোসাফার সুন্নত। সবাই সঙ্গে মোসাফা করে বিদায় দিচ্ছেন। হঠাৎ করে এক লোক আসলো, গরিব, কালো, নাম হলো সাইদ আল আনসারি। সে যখন হাত দিছে মোসাফা করার জন্য, রসুল দেখলেন কিরে এর হাত এত শক্ত কেন, লোহার মতো শক্ত। হুজুর খেয়াল করলেন যে হে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। হুজুর হাত ধরে ফেললেন, সব দাঁড়ায় রয়েছে এদিকে আর ওদিক, মোসাফা আর কারোর সঙ্গে নাই। জিজ্ঞাসা করলো মান আনতা, তোমার নাম কি, বাড়ি কই? আমি আনসারি মদিনার লোক, আমার নাম সাইদ। তুমি কি করো বাবা? বা আমি করি হুজুর ইট ভাঙ্গি, পাথর ভাঙ্গি। সারাদিন পাথর ভাঙ্গা এই হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। আমি এখান থেকে যাই হালাল ইনকাম করি, এই পয়সা দিয়ে আমার বিবি বাচ্চা সব কিছু চালাই, তার খরপোশ দেই, বাচ্চাকে পড়াশোনা করাই, ইত্যাদি ইত্যাদি। আমার আর কোনো ব্যবস্থা নাই। আমার রসুল বলেন, হে আমার সাহাবারা রে, তোমরা ভালো করে শোনো। এমন একজন লোকের হাত আমি ধরে আছি, বিশ্ব নবী আমি, আমার তো মনে চায় এই ব্যক্তিটার হাতের মধ্যে নবী চুম্বন করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল কাসিবাহ, আমার আল্লাহ সঠিক ইনকাম করে, যারা কর্ম করি টাকা ইনকাম করে, এমন ব্যক্তিকে আমার আল্লাহ মহব্বত করেন। রহমতুল আলামিন এই ঘোষণা দেওয়ার পরে বলুন এবার মজদুররা, কর্মচারীরা কেমন খুশি হয়েছে? বিশ্বনবী যার হাতে চুম্বন করে, আল্লাহর মাহবুব হয় ওই কর্মচারী। এই জন্য বলতে গেলে অনেক কথা। সমস্ত দুনিয়ার যত নেয়ামত আমরা পাইছি, যত ইজ্জত আমরা পেয়েছি মুসলমানরা, যত বুলন্দিয়ার সম্মান আমরা পেয়েছি মুসলমানরা, যত শান্তির কথা আপনি বলবেন, ইজ্জতের কথা বলবেন, শৃঙ্খলার কথা বলবেন, ইনসাফের কথা বলবেন এবং ন্যায় বিচারের কথা বলবেন, সব কিছু রহমত। আর আমার রসুল ছিলেন রহমতুল আলামিন, তার মাধ্যমেই আমরা এই রহমত পেয়েছি। ঠিক না? ঠিক বলে। ওটা একটা আসছে নবীর দরবারে, আসি একবারে মাথাটাকে এমনি বিছাই দিয়া করতেছে। সাহাবায়ে কেরাম নবী ডানে বামে বসা, সাহাবারা আবার কিছুক্ষণ পরে ওঁটটা চলে গেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওঁটটা যে আপনার দরবারে মাথাটা এমনি দিয়া এতক্ষণ গঙ্গু করলো, কি করলো, কি বলতে চায় একটু আমাদেরকে হুজুর বলেন। আল্লাহর মাহবুব নবী মুস্কি হাসিয়া বলে, এই ওঁটটা আমাকে বলতেছিল তার মালিক তাকে ঠিকমতো খাওয়া দাওয়া দেয় না, সারাদিন কাজ করায় বেশি, খাওয়া দাওয়া দেয় নাই, এটা একটা পশু, আল্লাহর মাখলুক। তখন রসুল বলছেন, এই ওঁটের মালিক তালাশ করে লও। মালিককে আনাইছে, আনাইয়া বলছেন, হে মালিক খবরদার, এই তোমার ওঁটকে আর কষ্ট দিও না, তাকে ভালো করে খোরপোর দিবা, খাওয়া দাওয়া দিবা, আর কাজ করবা, নর্মাল অনুযায়ী কাজ করাইবা, জুলুম বেশি করিও না। সেই সাহাবীকে লাব্বাইক হুজুর, আমি এটাই করব। এইভাবে তামাম পশু পাখির জন্যে আমার বিশ্ব নবী ছিলেন রহমতুল আলামিন, সবচেয়ে বড় রহমত। হে মুসলমান আমার ভাইরা শুনুন, বিশ্ব নবীর সবচেয়ে বড় রহমতটা কি? রহমতুল আলামিন যখন দুনিয়াতে নবী হয়ে আসতেছিলেন, ওনার পায়ের নিচে দাঁড়াইবার জায়গাটার মধ্যেও তাওহীদ ছিল না, আল্লাহর আশেকরা ছিল না। পুরো পৃথিবী ছিল শিরকের মধ্যে ডুবা, আরব ছিল মূর্তি পূজার মধ্যে ডুবা। রহমতুল্লিল যখন আসছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, দাওয়াত যখন দিলেন, আমার নবী কত বড় রহমত। কোটি কোটি মানুষ মূর্তির সামনে গিয়া সিজদা দেয়, মূর্তিকে পূজা করে,
ঘরে ঘরে মূর্তি আর মূর্তি, ঘরে ঘরে মূর্তি আর মূর্তি, অফিসের মধ্যে মূর্তি, যে কোনো জায়গাতে মূর্তি, বড় লোকের বড় মূর্তি, ছোট লোকের ছোট মূর্তি, প্রতিমা। আমার বিশ্বনবী আসিয়া মাত্র 10 বছর মক্কা শরীফে ছিলেন, 13 বছর। এই 13 বছরের ভিতরে তাওহীদের দাওয়াত এমন করে দিয়েছেন। আবার 10 বছর মদিনা শরীফ, 23 বছর জীবনে দেখা যায় 1,44,000 সাহাবা যারা মূর্তি পূজা করত, সব মূর্তি পূজা ছেড়িয়া এক আল্লাহর গোলাম হয়ে গেছে। এটা হলো সবচেয়ে বড় রহমত। হে মুসলমান, আজকে আমরা নামাজ পড়ি, এটা আল্লাহর রহমত, বিশ্বনবীর রহমতের দয়া, রহমতের আসর। আমার মাথায় টুপি, বিশ্বনবীর রহমতের ক্রিয়া, আমার মুখে দাড়ি, আপনার মুখে দাড়ি, বিশ্বনবীর রহমতের দয়া। আজকে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হেফজখানা কোরআন পাঠ করতেছে, বাচ্চারা কোরআন পড়তেছে, দাড়ি টুপি মাথায় দিয়া নবীর সুন্নত পালন করতেছে। এটিগুলার নবীর রহমত। আর মাদ্রাসা সমূহ সব নবীর রহমত। লক্ষ লক্ষ মসজিদ আজকে, ঢাকা শহর মসজিদের শহর, এটাও নবীর রহমত, এটাও নবীর রহমত। আমরা হজ করি প্রতি বছর একটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ, এটাও নবীর দয়া আর রহমত। আমরা ঈদের নামাজ পড়ি লক্ষ লক্ষ মানুষ নিয়ে একাত্রে শোলাকিয়ার মাঠে, এইটা নবীর আলাইহিস সালামের রহমত। আমরা মসজিদ বানাইলে মসজিদে মানুষের মুসল্লিদের জায়গা হয় না, আবার মসজিদ আরেকটা বানাইতে হয়, এটা আমার নবীর রহমত। রমজান আসলে যাকাত দিই আমরা, এটা আমার নবীর রহমত। যা কিছু করি সব নবীর রহমত। আমরা ইসলাম ধর্মের যা পেয়েছি, আল্লাহর বিধান যা পেয়েছি, সব নবীর রহমত। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। কিন্তু এই রহমতুল আলামিন যখন মদিনা শরীফে আল্লাহর নবীর বিরুদ্ধে সঙ্গীত রচনা করছে এক কবি, বুঝলেন নি, নারী দুইটাকে দইয়া গায়িকা দুইটাকে ভাড়া করছে, ভাড়া করি কয় নবীরে এই আমি কবিতা লিখে দিলাম, যা তোদের দায় দায়িত্ব সব আমার, নবীর সামনে ঘুরে ঘুরে নবীর বিরুদ্ধে কুৎসা রচনা কর, গালি দে। আমার নয় বললেন মানলে কাব ইবনে আশরাফ, মানলে আবি রাফে, কে আছো তুরি হুনি, আমাকে একটু আরাম দিতে পারো, আমার তো কলিজা আঘাত করতেছে 24 ঘন্টা এই বেঈমানে, গালি দিয়া দিয়া। সাহাবী জন দাঁড়ায় গেছে, হুজুর আতুরিদু আন আকতুলাহু, কি বলেন হুজুর, তারে হত্যা করতাম? না, হত্যা করার নির্দেশ দিছে। সেই সাহাবী গিয়া বিভিন্ন পলিসি করে সুন্দরভাবে তাকে হত্যা করে ফেলছে। যেই নবীর রহমতে পুরা বিশ্ব জাহান বাঁচতেছে, সেই নবী একটা ব্যক্তিকে হত্যা করার নির্দেশ দিচ্ছে, রহমতুল আলামিন। কারণটা কি? কারণ হলো নবীকে যারা গালি দিবে, নবীকে যারা অবমাননা করবে, সাতেমুর রসুল স্পষ্ট কাফের, মুরতাদ, মুরতাদের শাস্তি হলো কতল আর হত্যা। করবে কে? সরকার। কে করবে? মুসলিম সরকার, ইসলামী সরকার করবে। ঠিক না বেঠিক বলেন? তাইলে আমার নবী, যারা নবীকে অবমাননা করে তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়া এই বেঈমানকে হত্যা করাইও দুনিয়াতে রহমত কায়েম করছেন, এটাও নবীর রহমত। আজ বিশ্বের ভিতরে এই রহমত যখন চলে গেছে, আমরা রহমতুল আলামকে চিনি না। আমরা কি কি রহমতের মধ্যে বাঁচতেছি, নবীর রহমতের মধ্যে, এটা যখন খবর নাই। আমার ব্যবসা ঠিক নাই, আমার নামাজ ঠিক নাই, আমার পর্দা ঠিক নাই, আমার গোশ সুদ সব গুনাহ করি, করতে করতে নবীর আমল সব সুন্নত বাদ দিয়া দিছি, সব কিছু বাদ দিয়া এবার আমার দেশে বোধহয় নাস্তিক আসে, ব্লগার আসে, নবীর গালি দে, আমি তাকে বন্ধু ডাকি, ছেলেটা ভালো, বড় শিক্ষিত, নবীকে গালি দিচ্ছে আর কি হচ্ছে আর কি, এই সমস্ত কথা বলিয়া তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নাই। হইতে হইতে আমাদের ইমানও শেষ, আমাদের জজব শেষ, সুন্নত শেষ। এই জন্য মুসলমানদের উপরে আযাব আসতেছে। এই মুসলমান আমরা যদি সত্যিকার ইজ্জত আর সম্মান দিন নিয়ে টিকে থাকতে চাই, তাহলে নবীর সুন্নতের মধ্যে আসতেই হবে, নবীকে রহমতুল আলামিন মানতেই হবে, এবং নবীর বেঈমান অবমানকারী যেই কোনো বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে।
আর মূর্তি পূজা করব না। আমাদের দেশে যা হচ্ছে এটা মূর্তি পূজা না, ভাস্কর্য হচ্ছে। কেউ তো পূজা করতে যাবে না। তাই আমাদের এক ভাই বলে মূর্তি আর পূজা, এই ভাস্কর্য, এই দুইটা ভিন্ন জিনিস। তার মানে সে বলতে চায় ভাস্কর্য করা জায়েজ, মূর্তি না জায়েজ। আমার রসুল তো পিন করি প্রয়োজন ছাড়া আপনার ফটোটা নিয়ে এখানে কাগজে ছাপাই দিলাম, চামড়ায় আর্ট করিয়ে আপনার ফটো তুললাম, এটাও হারাম করছেন বিশ্ব নবী। কথা বলেন না কেন? যদি আপনার ছবিটা যদি হারাম হয়, আপনাকে আমি পুরো একটা মূর্তি বানায়া একবারে পুরা আপনাকে চেয়ারম্যান সাহেব বানায়া যেভাবে আপনার ছবি সুরত সব কিছু বানায়া মাটি দিয়া পাথর দিয়া কাঠ দিয়ে দিয়ে বানাই দিই, এটা জায়েজ? জায়েজ? হারাম না? এটা আরো মারাত্মক হারাম না? বিনা প্রয়োজনে ছবি উঠানো, ছবি আঁকা, আর্ট করা হারাম যদি হয়, তাহলে একটা বড় মূর্তি, একটা সশরীরে একটা ভাস্কর্য দাঁড় করাই দেওয়া হুবহু, এটা অবশ্যই হারাম, হারাম, হারাম। প্রথমে প্রথমে সম্মানের জন্য যাবে, পরে আবার ফুলের মালার জন্য দিয়ে যাবে। যাইতে যাইতে এক যুগ এমন আসবে, পরবর্তী যুগের লোকরা বলবো যে ওনাকে একটু সেজদাটা দিয়ে দিই। বরফি সাহেবকে যখন দরবারে গিয়ে সিজদা দিই, বান্ডারিদের দরবারে গিয়ে সেজদা একটা দিই, তো এরে আরেকটা সেজদা দিই, তাহলে আমার পথটা বাড়বো, এই পুজোও শুরু হবে একদিন। এই জন্য আল্লাহর শপথ, এই মিম্বরে বসছেই আমার মনে হয় কোনো আলেমরা যা কথাগুলো আলোচনা করতেছে তাদের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, রাজনৈতিক স্বার্থ নাই। আসলে তারা চাচ্ছে যে আমাদের এই শাহজালালের পবিত্র ভূমিতে, শাহপরান পবিত্র মসজিদে এইগুলা বেশি আকারে না হোক, যাদের দেখতে হিন্দু ভারতের মতো দেখা যায়, জায়গায় জায়গায় মূর্তি, জায়গায় জায়গায় মূর্তি দাঁড়ায় রয়েছে, এই দাঁড়ায় রয়েছে, এই দাঁড়ায় রয়েছে। এগুলো যত কম হবে আল্লাহর রহমত নাযিল হবে। এবং শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য আমরা মসজিদে মসজিদে দোয়া করব, আমরা সব সময় তার জন্য দোয়া করব। আল্লাহ পাক তার মাধ্যমে এই দেশটাকে স্বাধীন করেছে, আমাদের সবার উপরে তার অবদান। তার জন্য আমরা তার রুহের মধ্যে সান্ত্বনা কেমন করে পৌঁছে তার জন্য ব্যবস্থা করে করে, খতমে কোরআন করে করে তার জন্য দোয়া করা, এটা তার জন্য লাভ। কিন্তু একটা শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্যকে দাঁড় করে দিলে এটার মধ্যে কিন্তু আমাদের বঙ্গবন্ধুর রুহানি কোনো লাভ। এই কথাটা বোঝাবার চেষ্টা করতেছে, এটাকে জানি না কতজনে কত বিকৃত করতেছে। আল্লাহ আমাকে মাফ করো। এখানে যদি কারো স্বার্থ থাকে তার ব্যাপার, আমরা যারা কথা বলি আমাদের কোনো স্বার্থ নাই, আমরা ওনাকে ভালোবাসি, ওনার অবদান এই দেশের মধ্যে কি আছে না আছে এটা আমরা জানি। আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনতাকামী মানুষ। এই স্বাধীনের পতাকা, এই পতাকার ইজ্জত রক্ষা করার জন্যে উলামায়ে কেরাম সর্বাক্ষণে তৈয়ার আছেন, প্রস্তুত রয়েছেন। শুধু একটা নসিহতমূলক কথা, একটা অন্যায় হইলে একটা বলা, এটা মুহাব্বতের সঙ্গে বলা চাচ্ছি। এর মধ্যে আবার কি এক গ্রুপ আছে বলে যে এই কথা যে বলবে সে স্বাধীনতা বিরোধী শক্তি, এটা কই আরেকটা ঝামেলা লাগা দিছে। ঠিক না ঠিক বলেন? নাউজুবিল্লাহ, এমন কোনো কথা নাই। আল্লাহ আমাদেরকে শরীফে বুঝার তৌফিক দান করুক। যাই হোক, আমি বলছিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের বিশ্ব নবী কি বিশ্ব জাহানের জন্য রহমত, সবচেয়ে বড় রহমত হলো আমরা শিরিক করি না, এক আল্লাহর দরবারে মাথা ঝুঁকাই। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে রহমতুল লিল আলামিনের সত্যিকার উম্মত হওয়ার তৌফিক দান করুন। একটা ঘোষণা করব, এই ভাই একটা তালেব ইলম কোনটা আসছো মিরপুর থেকে উঠো তো।